আর জাহান্নামের শাস্তির কথা বুখারীতে এসেছে, ইবনে কাসিরের ভেতরে আসছে অনেক শাস্তি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 14টা এই মানে দিক নিদর্শনা দিয়ে আল্লাহ পাক পৃথিবীর ভেতরে পাঠিয়েছিলেন। তুমি তো রাষ্ট্রপ্রধান হবা, এই রাষ্ট্রপ্রধান হলে কি কি কাজ করা লাগবে এই সূরার ভেতরে সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। খালি হঠাৎ করে যদি একজনক নিয়ে যায় টিউন অবশ্যই যদি একটা জনক বসায় দেন, ও চালাতে পারবে? আমাকে বসায় দিলে আমি পারবো? তার ট্রেনিং লাগবে না? এই জন্য পৃথিবীর বাদশা হবেন, তার ট্রেনিং লাগবে না? এই জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক। ওখান থেকে লিয়া মিরাজের সব কিছু দেখানোর পরে আল্লাহ রাসূলকে 14টা হুকুম আহকাম দিয়া যে তুমি যখন রাষ্ট্রপ্রধান হবা কি কি নিয়ম নীতিতে চলবা, আল্লাহ রাসূলকে সুন্দরভাবে এই কোরআন শরীফের ভেতরে সব কিছু আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। তা আসেন জাহান্নামের কিছু কথা আপনাদের শোনাই। জাহান্নামের আযাবটা কত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভেতরে কি কি দেখেছিলেন। রাসূলের সাহাবী সামুরা বিন জুদ্দুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি দেখেছি বিশাল বড় একটা রক্তের নদী, খালি রক্ত আর রক্ত, তার ভেতরে মানুষগুলা হাবুডুবু খায়। আর কিছু মানুষগুলা তারা যখন হাবুডুবু খেতে খেতে রক্তের ভেতরে ভাসতে ভাসতে যখন কিনারের দিকে চলে আসে, ওখানে অন্য আরও মানুষগুলো আছে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রাখছেন মানুষ রূপে। আর ওই ফেরেশতাগুলো বড় বড় পাথরগুলো তাদেরকে নিক্ষেপ করে। এক বর্ণনার ভেতরে আসছেন ওই পাথরগুলো তার মুখের ভেতরে নেওয়ার পর আবার তারা ভাসতে ভাসতে আবার মাঝখানে রক্তের সাগরের ভেতরে নদীতে যারা চলে যায়, আবার চলে আসে, আবার তাদেরকে পাথর নিক্ষেপ করার কারণে দূরে চলে যায়। জিবরাইল আমিনকে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন এই লোকগুলো এত কষ্ট কেন, এদের কি হয়েছে, এদের শাস্তি কেন এত? ডাক দেয়া বলে, পয়গম্বর এটা হলো আপনার উম্মতের ভেতরে কিছু উম্মত তারা থাকবে যারা দুনিয়ার ভেতরে যারা শতকরা 10 টাকা খায়, এরা হলো আকলুর রেবা, এরা হলো দুনিয়ার ভেতরে সুদখুর। এই সুদখুর যারা তারা রক্তের ভেতরে ভাসবে। এটা আমার কথা নয়, বুখারীর কথা। অন্য বর্ণনার মধ্যে আসছে ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল দেখলেন বিশাল বিশাল মানুষ, তাদের বিশাল বিশাল পেট, এই পেটের ভেতরে বাইরে থেকে দেখা যায় সাপগুলো তাদেরকে দংশন করতেছে। এই দৃশ্য এই সিনারি দেখার পর ডাক দেয়া বলে, জিবরাইল এত বড় মানুষ আর এদের পেটের ভেতরে এতগুলো সাপ থেকে আসলো, কেমনে আসলো? ডাক দেয়া বলে, হুদুন এই উম্মাদগুলা হলো, এই লোকগুলা হলো আপনারই উম্মাদ যারা জানি ঠিকই সুদ খাওয়া হারাম, তারপরেও যারা দুনিয়ার ভেতরে যারা সুদ খাইছে, যারা আকলুর রেবা যারা সুদ খায়, এদেরকে পেটের ভেতরে সুদ লেয় না, এরা টাকাগুলো লেয় না, পয়সাগুলোই শুধু লেয় না, এদের পেটের ভিতরে সবগুলো আপনি দেখতেছেন সাপ বিচ্ছু দিয়ে ভরপুর হয়ে গেছে। খান আজকে সুদ আর ঘুষ, এটা কোনো ব্যবহারই নয়, অথচ দাবি করতেছে মুসলমান। আরে কোনো মুসলমানের সন্তান সুদ খেতে পারে এটা বিশ্বাস করাও সুকঠিন। মুসলমানের কাছে ওয়াজ করা লাগবে কেন? হিন্দু ধর্মের অনেক লোক আছে তারা সুদ খায় না, তারা ঘুষ খায় না, তারাও হালাল হারাম বেশি চলে। আর মুসলমানরা চিন্তা করতেছে যে না আমরা সুদ খামো, যা হয় হয়ে যাক, ঘুষ খামো, আর মরে যাওয়ার একদম হজ কর্ম, হজ করলে তো আল্লাহ মাফ করে দিবি। জানিয়া গুরু না বই হাল, তার দুঃখ চিরকাল। সেই জন্য না, এত বড় পাপ করেন না, এটা হলো কবিরা গুনাহ। এত বড় কবিরা গুনাহ কেন আমরা করতেছি? আর একদল ফেরেশতা আর একদল লোকদেরকে দেখলেন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখতে পারলেন তাদের ঠোঁটগুলো হলো উটের ঠোঁটের মতো। আল্লাহ রাসূল বর্ণনা করেন, ডাক দিয়া বলে, জিবরাইল এই লোকগুলো কারা যাদেরকে পাথরের টুকরাগুলো দেওয়া হয় আর এরা চিল্লা চিল্লি করে, এদের আযাবের কারণে, কষ্টের কারণে মানুষ একটু মোটা চালের ভাত খেতে চায় না, আর পাথরগুলো এরা খাচ্ছে রে জিবরাইল। এই লোকগুলো কারা? বলে, ডাক দিয়া বলে, এটাও তো আপনারই উম্মতেরা, এদেরকে পাথরগুলো খাবার দেওয়া হচ্ছে, পাথরগুলা তারা মুখ দিয়া খায়, খাওয়ার কারণে পেছনের দরজা দিয়ে পাথরই তাদের বের করে দেয়। মুখ দিয়ে খাচ্ছে, পেছনের দরজা দিয়ে পাথর বের হচ্ছে, এদের তো খুব কষ্ট। একবার পায়খানা যাদের না হয় হাসপাতালে গেলে কত টাকা লাগে এটা হিসাব করে দেখেন, কত কষ্ট হয়। পেশাব যদি না হয় কত কষ্ট হয়, আর পাথর খায়, পাথরই এরা বের করে দিচ্ছে। এদের শাস্তি এরা কি কারণে? কয় আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা, জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ডাক দিয়ে বলতেছে, হুজুর এরা কি এমনি পাথর খায়? এই লোকগুলো সব দুনিয়ার ভেতরে মানুষের সম্পদ মেরে খাসে, এতিমের টাকা মেরে খাসে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হুজুরও যখন হসে, চাকরিও যখন করছে, এরা সব এতিমের সম্পদ মেরে খাসে। যাই যেখানে দায়িত্ব পাচ্ছে সেখানেই তারা মেরে ধরে খাসে, এতিমের সম্পদ মেরে খাসে। এতিমের সম্পদ তো খাচ্ছেন না, যারা খায় তারা পাথরের টুকরা খায়। আমি হুজুর যদি মসজিদের ভিতর থেকে টাকাগুলো চুরি করে নিয়ে পকেটের মতন করে চলে যায়, তাহলে আমাকে কি চাকরিতে রাখবেন আপনারা? ইমামতি চলবে, চাকরি তো না, এই ডিউটিটা থাকবে আমার।
আমার থাকবে না, মুয়াজ্জিন যদি লাই তাও থাকবে না, একজন মুসল্লি যে চুরি করে তাকেও মসজিদের ভেতর ঢুকতে দিবে না। যদি তাই হয় তাহলে আল্লাহর পৃথিবী, আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের সব কিছু যা আছে সব আল্লাহর। আর সেই পৃথিবীর ভেতর থেকে আপনি চুরি করবেন আর এই হারাম জিনিস ভক্ষণ করবেন, আল্লাহ পাক পাথর খাওয়াবে না তা কি খাওয়াবে?